রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিল নারু বিশ-শাহওয়াতি, জাহান্নামকে মনের প্রবৃত্তি, বাসনা, কামনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ জাহান্নামকে মনের কামনা, বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে। মানুষ যদি ইচ্ছা মতো চলে তাহলে সে জাহান্নামে যাবে। মানুষ যদি মন ইচ্ছা চলাফেরা করে, যে মানুষ এত বক্তব্য শোনার পরেও সে নেশাদ্রব্য ছাড়তে পারে না, এত বক্তব্য শোনার পরেও সে জেনা ছাড়তে পারে না, এত বক্তব্য শোনার পরেও সে বেবিচারী, অহংকার, মারামারি ছাড়তে পারে না, তার মানে সে মন ইচ্ছায় চলাফেরা করে, কোরআন হাদিস মানতে চায় না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি দ্বারা, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের কামনা বাসনা দিয়ে। যে ব্যক্তি মন ইচ্ছা চলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তারপরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, অর্থাৎ জান্নাতকে ঢেকে রাখা হয়েছে নিয়ম নীতি, বিপদ মুসিবত দ্বারা। যে ব্যক্তি এই দুনিয়াতে, পৃথিবীতে খুব কষ্ট করে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে মেনে চললো, আর নিয়ম নীতি খুব কষ্ট করে মুসিবত পার করে দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করলো, হালাল রুজি পান করে চললো, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে অত্র হাদিসের মর্ম, হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মন ইচ্ছায় চলাফেরা করবে তার সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি খুব কষ্ট করে নিয়ম নীতি মুসিবত দ্বারা পার করবে তার পরিমাণ হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম